আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই রমজানে কিন্তু কোনো লং ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম যে একটা লং ভিডিও আপলোড করে দিই। সবাইকে অনেক অনেক রমজানের শুভেচ্ছা। আর সবার রোজাটা কেমন কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে আমি আম্মুর বাসায় যেদিন বেড়াতে আসি, মানে আমি আমার বাবার বাড়িতে যেদিন আসি তার পরের দিনের ভিডিও। এখানে হচ্ছে আম্মু মিষ্টি কুমড়ার চপ ভেজে নিচ্ছে। সাধারণত কিন্তু আমরা বেগুনি দিয়ে চপ বানিয়ে থাকি, তবে মিষ্টি কুমড়ার চপটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর কেউ খায় না কি আমরা জানি না, তবে আমাদের বাসায় প্রতিদিন এই মিষ্টি কুমড়ার চপ থাকবেই। আম্মু আব্বু খুবই পছন্দ করে, সে সাথে আমিও খুবই পছন্দ করে খাই। আর বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ছোলা ভুনা, মুড়ি এটা তো থাকবেই, অল মাস্ট। অনেক দিন পর আমার পরিবারের সাথে ইফতার করলাম, সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখানে আম্মু বেগুনগুলো ভেজে নিচ্ছে। আমাদের বাসায় প্রতিদিনই এইসব ভাজা পোড়া ইফতার করা হয়। তো মাঝে মধ্যে দেখা যায় যে যেদিন শুক্রবার পড়ে সেদিন অন্য কিছু আইটেম করা হয়, তবে প্রতিদিনে ভাজা পোড়া খাওয়া হয়। কিন্তু আমার শ্বশুর বাড়িতে দেখা যায় প্রতিদিন এগুলা খাওয়া হয় না, আমার শ্বশুরবাড়ির মানুষ এগুলো প্রতিদিন ভাজা পোড়া খেতে পারে না, তারা এক এক দিন এক একটা খায়। তবে আমার কাছে কিন্তু ভাজা পোড়াটা খেতে ভীষণ ভালো লাগে, না হলে মনে হয় না রোজার দিনে রোজা রেখেছি, মনেই হয় না যে রোজা। এগুলো খেলে মনে হয় যে না, রোজার মাস। আমার শ্বশুর বাড়িতে প্রথম 2 দিন আর কি এসব ভাজা পোড়া খাওয়া হয় ইফতারিতে। তারপর এক এক দিন এক একটা খাওয়া হয়, কোনো দিন রুটি, আবার কোনো দিন খিচুড়ি। যখন যেটা খেতে ইচ্ছা করে, সবসময় আর কি ভাজা পোড়া তারা খেতে চায় না। তো আমার তো বিয়ের আগে থেকেই আমাদের বাসায় ভাজা পোড়া খেয়ে অভ্যাস, রোজার মধ্যে রোজা রেখে। তো আমার সেই অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে। আমার সেখানে আবার অন্য খাবার ভালো লাগে না, ভাজা পোড়া খেতে খেতে অভ্যাস, ভাজা পোড়াই খাই। তো এখানে কিন্তু ইফতারিগুলো সবটা ভাজা হয়ে গিয়েছে আর টেবিলে পরিবেশনও করে নিয়েছি। তো এখন আজান দিচ্ছে, শরবতটা খেয়ে নিচ্ছি। তো পরিবারের সাথে একসাথে ইফতার করার মজাই কিন্তু আলাদা। এই পাশে আমার ছোট বেবিটাও ছিল দাঁড়িয়ে। এখন আমরা সবাই ইফতারি করে নিচ্ছি। এখানে আব্বু, আমার ভাইয়া, আম্মু, আমি, আর সাথে আমার মেয়েটাও ছিল। তো মুড়ির সাথে কিন্তু আমার পেঁয়াজুটা না হলে একদমই ভালো লাগে না। আপনাদের কাছে পেঁয়াজু কেমন লাগে? ইফতারি খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।